বিএস কলোনি সনাতনী গীতা সঙ্গে এই সঙ্গের সাপ্তাহিক অনুষ্ঠান শ্রীমৎ ভগবত গীতা পাঠ মনুষ্যত্ব আলোচনা সভা এই মধুময়ী মাঙ্গলিক অনুষ্ঠান যার সিরিয়ালে অনুষ্ঠিত হচ্ছে সঙ্গে প্রাক্তন সভাপতি বর্তমান উপদেষ্টা গীতাগত প্রাণ শ্রী বাবুল চৌধুরী মহোদয় এবং তারই সহধর্মিণী শ্রীমতী সিদ্ধি দেবী মহোদয়া তাদের এই সিরিয়ালে অনুষ্ঠিত আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি তথা সিরিয়াস কলোনির শ্রী সনাতনী গীতা সংঘের যোগ্য সভাপতি শ্রী ডাক্তার শ্রী রণধীর ভাস্কর মহোদয় যোগ্য সাধারণ সম্পাদক মিঠুবাবু এবং আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন সঙ্গে প্রাক্তন সাধারণ সম্পাদক বর্তমান উপদেষ্টা আমাদের আছেন বাকিশিকের সহসভাপতি এবং এই সঙ্গের উপদেষ্টা তারপর যিনি আজকের এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে আছেন শ্রী স্বপন জগন্নাথ মহোদয় এখন উপস্থিত আছেন আমাদের বিজনবাবু করণবাবু বিমলবাবু উপদেষ্টা শঙ্করবাবু আপনার নাতনির গানটা খুব ভালো লাগলো আমাদের বোনেরা মায়েরা সুদীপবৃন্দ উপস্থিত আছেন আমাদের বিটিএনটি কলোনির গীতা সংঘের সভাপতি শ্রী রবীন্দ্র প্রসাদজি মহোদয় প্রাক্তন সভাপতি রতন দাস গোপীনাথ ভট্টাচার্য সহ উপস্থিত সকল ভক্তবৃন্দ আমি সকলকে আমার ব্যক্তিগত প্রাথমিক বিনম্র শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে পঠিত অধ্যায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, এটা অক্ষর ব্রহ্ম যোগ। এর আগে সপ্তম অধ্যায়ে ভগবান অর্জুনকে বলেছিলেন সাদি ভূত আদি জৈবমান সাদি জর্জল থেকে বিদু প্রয়াণকালে যে জর্জকাম থেকে বিদ্যুৎ তুমি যদি আমাকে অধিভূত রূপ অধিদৈব রূপ এবং অধিযজ্ঞরূপ যদি তুমি আমাকে জানতে পারো তাহলে কী হবে? প্রয়াণকালে তুমি যখন মূর্ছিত হয়ে যাবে, তোমার জ্ঞান যখন থাকবে না, সেই সময়ও আমার নামটি তোমার এই আকাশে শুনতে হবে, আমার স্মরণে আসবে। কারণ তুমি আমাকে অধিভূত রূপ জেনেছ, অধিদৈব রূপ জেনেছ, অধিযজ্ঞ রূপ জেনেছ। এখন অর্জুন কিন্তু ছিল জিজ্ঞাসু ভক্ত, তার প্রকারের ভক্তর মধ্যে জিজ্ঞাসু এবং জ্ঞানী ভক্ত। অর্থাৎ জিজ্ঞাসু এবং জ্ঞানী ভক্তের মধ্যে অর্জুনের পরে জিজ্ঞাসু, তার একটা মন সবসময় থাকে, প্রভুকে জিজ্ঞাসা করে প্রভু এটা কি, এটা কি, ওইটা কি, এটা কি। ওই সপ্তম অধ্যায়ের শেষ শ্লোকের সূত্র অর্জুন এখানে প্রশ্ন করে ভগবান, তুমি যে আমাকে অধিভূত রূপ অধিদৈব রূপ অধিযজ্ঞ রূপ জানতে বলেছ, এখন আমি অধিভূত রূপ এটা জানি না, অধিদৈব জানি না, অধিযজ্ঞ জিনিসটা আমি জানি না, আমি কেমন করে তোমাকে লাগবো, তোমাকে কেমন করে আমি সাধনা করবো? অর্জুন ভগবানকে প্রশ্ন করবো এবং তার সাথে আরও চিন্তা প্রশ্ন তুলে দিলেন কি কি কিন্তু ব্রহ্ম কিমধ্যাত্ম কিং কর্ম পুরুষোত্তম অধিভূতম মুক্তম অধিদৈবম কিমুচ্যতে অধিযজ্ঞ কথম তন্ত্র দেহস্মিন মধুসূদনম প্রয়াণকালে চ কথম দেহস্মি নিয়ে প্রাপ্ত। অর্জুন ভগবানকে প্রশ্ন করলেন ব্রহ্ম কি, কর্ম কি, যজ্ঞ কি, অধিভূত কি, অধিদৈব কি, অধিযজ্ঞ কি? অধিভূত, অধিদৈব, অধিযজ্ঞ। অর্জুন ভগবানকে প্রশ্ন করলেন অধ্যাত্ম কি? তখন ভগবান কি বললেন? ব্রহ্ম। ব্রহ্মের ডেফিনেশনটা দিচ্ছে না কেন? আমাদের বেদে শ্রুতি অপনামক বেদ, বেদে ব্রহ্মের ডেফিনেশনটা দিচ্ছেন যেন ভূতানি জয়ন্তে, হ্যাঁ, যেন ভূতানি জয়ন্তে, জাস্ট অবিসংবিসন, অর্থাৎ
যাহা হতে সমস্ত জীব এবং জগৎ সৃষ্টি হয়েছে, যাহাতে সমস্ত জীব এবং জগৎ বেঁচে আছে, যাহার অভিমুখে জীব এবং জগৎ ছুটে চলেছে, সেইটি হলো ব্রহ্ম। ওই আমাদের সমরবাবু বলেছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, রামকৃষ্ণ পরমহংস বলেছেন জগৎ আসলে মিথ্যা নয়, মিথ্যাটাকে অন্যভাবে আমাদের মতো নিতে হবে। মিথ্যা বলে তো তিনি লীলা করবেন কাজ। ভগবান যদি জগৎ যদি মিথ্যা হয়, জীব যদি মিথ্যা হয়, রবীন্দ্রনাথ সেটা বলছেন তোমার মাঝে আমার লীলা হবে, তাই তো আমি এসেছি এভাবে। তুমি কাকে নিয়ে লীলা করবে? আমি না থাকলে, জগৎ না থাকলে, জীব না থাকলে তুমি কাকে নিয়ে লীলা করবে? তোমার এই সরস্বতী তুমি কার কাজ প্রকাশ করবে? আমারও প্রয়োজন আছে, আমি মিথ্যা না, অর্থাৎ আমি বিনাশশীল। মিথ্যা বলতে এখানে মানে বুঝাতে হবে যে মরণশীল। আমি এবং জগৎ একদিন না একদিন বিনাশ হয়ে যাবে, কিন্তু ব্রহ্ম সত্য, ব্রহ্ম কিন্তু হ্যাঁ। রামকৃষ্ণ পরমহংসদেব তিনটে ভক্ত রামকৃষ্ণ পরমহংসদেব বলছিল তুমি কি ব্রহ্মকে দেখেছ? এক ভক্ত বলে হ্যাঁ ব্রহ্মে, বলে কীরকম বলো তো দেখি। হ্যাঁ ব্রহ্মের স্বরূপ এরকম, পদ্মের এরকম এরকম এরকম। আরেকজনকে বলছে তুমি দেখেছো ব্রহ্মকে, বুঝেছ? হ্যাঁ বুঝেছি। কীরকম? এই ব্রহ্ম এরকম এরকম। আরেকজন ভক্তকে, তৃতীয় ভক্তকে তোকে জিজ্ঞেস করলো, তিনি চুপ করে বসে আছে, কোনো কিছু বলছে। তুমি ব্রহ্মের বিভাগকে তুমি বুঝতে পেরেছ। ব্রহ্মকে বুঝলে আর সেটা প্রকাশ করা যায় না, হ্যাঁ সেটা ভাষায় প্রকাশ করা যায় না। তাই এখানে ব্রহ্মের ডেফিনেশন অক্ষর ব্রহ্ম। অক্ষর বলা হচ্ছে এখানে যে অক্ষর আমার, ভগবান বলছেন আমার নির্গুণ নিরাকার স্বরূপটি হল অক্ষর ব্রহ্ম। হ্যাঁ আমার নির্গুণ নিরাকার নির্বিশেষ স্বরূপটি হল অক্ষর ব্রহ্ম, আর সগুণ সবিশেষ সাকারটি হলো আমার অধ্যাত্ম। হ্যাঁ এখানে অর্জুন প্রশ্ন করে বলছেন ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, যজ্ঞ কি, অধিভূত কি, অধিযজ্ঞ কি, অধিদৈব কি, এগুলি প্রশ্ন করে বসলেন ভগবান অর্জুন। ভগবান তো ভগবান উত্তর দিচ্ছি সেভাবে করে। ব্রহ্মের ডেফিনেশনটা দিয়েছেন, অধ্যাত্মের ডেফিনেশন দিয়েছেন। কর্ম কি? কর্ম হলো বিসর্গ। বিসর্গ মানে কি? এই সৃষ্টি, বিশ্বাস সৃষ্টি প্রবঞ্চ আদি, এই যে জগৎটা সৃষ্টি করেছেন, জীবন জগৎ সৃষ্টি করেছেন, সেটি হলো কর্মপদ বাচ্য। আর প্রত্যেক জীবন জগতের মধ্যে যে অধিষ্ঠাতা, হ্যাঁ তিনি আছেন, তার আধ্যাত্মিক চেতনা দিয়ে, সেটা হলো তার সেই অধিভূত। হ্যাঁ সমস্ত জীবন জগৎকে অধিকার করে আছেন বলে তিনি অধিভূত। আবার সমস্ত জীবন জগতের যে অধিষ্ঠাত্রী দেবতার উপর তিনি বিরাজ করেন, সেটি হলো অধিদৈব। আর সমস্ত কর্ম হলো যজ্ঞ। সমস্ত যজ্ঞের নিয়ন্তা এবং ভোক্তার রূপে তিনি কি? তিনি অধিযজ্ঞ বা বিষ্ণু। আমরা যজ্ঞ বিষ্ণু, অর্থাৎ বিষ্ণুর পিতাত্বে, বিষ্ণুর সৃষ্টির জগৎ এবং জীবের কল্যাণার্থে যে কর্মটি আপনি করবেন, সেটাই কিন্তু যজ্ঞে পরিণত হয়ে যাবে। আপনি একটা মানুষকে রক্ত দিচ্ছেন, বাঁচিয়েছেন, আপনার ওই কর্ম থাকবে না, সেটা যজ্ঞে পরিণত হয়ে যাবে। আমরা বৈদিক নিয়মে বিভিন্ন উপাচারে যজ্ঞ করি, সেটা যজ্ঞ। কিন্তু একটা ভালো মানুষের উপকার করা, মানুষের কাজ করা, সুকর্ম করা, তাই বলছেন সর্বকর্ম অখিলম যজ্ঞ জ্ঞানে পরিসমাপ্ত। সমস্ত সুকর্মগুলি যজ্ঞে পরিণত হয়ে জ্ঞানে পরিণত ঘটে। তাই তিনি বলছেন আমি ভোক্তা, আমি নিয়ন্তা, আমি অধিযজ্ঞ, আমি সমস্ত জীবন জগতের মধ্যে বিষ্ণুরূপে বাসুদেব রূপে বাস করি বলে আমি বাসুদেব, আমার নাম বাসুদেব। তাই এখানে এই প্রশ্নগুলি তিনি বলছেন, এবং বলা হচ্ছে যে প্রয়াণকালে কীভাবে তোমাকে স্মরণ করবে। বলা হচ্ছে কি অন্তকালে চ মামেব, ভগবান বলছেন অন্তকালে চ মামেব স্মরণ কলিবরম ইয় প্রিয়াতি সমদ্ভাবন জাতি নাস্তি সংশয়। হ্যাঁ অর্থাৎ যদি অন্তকালে মরণের সময় যদি তুমি আমাকে ডাকতে পারো, স্মরণ করতে পারো, তাহলে তুমি আমার ভাবে ভাবিতে হবে, তুমি আমাকে ভাবে, এতে কোনো সংশয় নেই, এটা কোনো চিন্তা নেই। আমি তোমাকে নিশ্চিত করে বলছি যে আমি সারা জীবন ভগবানকে ডাকলাম না, আমি গীতা পাঠ করলাম না, গীতা শুনলাম না, ভগবানকে ওই মৃত্যুর সময় ডাকতে থাকবে না। হ্যাঁ তাই বলা হচ্ছে তস্মাৎ সর্বেষু কালেষু মামেশ্বর যুদ্ধ চল ময়ীর প্রতি মনোর প্রতি মামি বিশ্বত সংশয়। সর্বতভাবে তুমি আমাকে ডাকো,
শয়নে স্বপনে আহারে বিহারে সম্পদে বিপদে, হ্যাঁ, সর্বতভাবে তুমি আমাকে ডাকতে হবে। আজকে ডাকলাম কালকে ডাকলাম না, হবে না। আমি বিপদে করছি ভগবানকে ডাকছি, সুখে আছি তখন বিপদে ভগবানকে ডাকলাম না, হবে না। সর্বতভাবে তাকে ডাকতে হবে। তাই অর্জুনকে বলছেন তুমি সর্বতভাবে তুমি আমাকে ডাকো, তোমার সর্বেই কালে মানবেশ্বরের নির্দেশ। তুমি এই যুদ্ধ করো, কর্তব্য কর্ম তুমি করছো, এই কর্তব্য কর্ম করতে গিয়ে তুমি আমাকে স্মরণ করো, তাহলেও যুদ্ধের কোনো পাপ তোমাকে স্পর্শ করতে পারবে না। এবং সেটা করবার জন্য কী করতে হবে? অভ্যাস হয়ে যদি এত সাধারণ গাবি না পরমাণ পুরুষের দীপন জাতি মাত্র প্রিয়ম, কর্মগত অভ্যাস করতে হবে। আমি আজকে করলাম কালকে করলাম না, হবে না। হ্যাঁ, অভ্যাস আমরা অভ্যাস পেয়ে ধ্যান যোগের মধ্যে আমরা সেই ভগবান আমাদের মেয়ের বাবু আসতে আমাদের সিরিয়াস কলের সাধারণ সম্পাদক বহতালা করণের আমাদের রতনবাবু আসতেন। বাহ, খুব ভালো লাগছে, অনেকদিন পরে প্রিয় মুখে দেখছি, মন আনন্দ করে উঠলো। সবাই প্রিয় মুখটা যখন দেখি তখন এখানে আর দেখলাম না শুধু আমাদের ওই ইয়েকে টিটুকে আর ইয়েকে এরকমকে যাও তাকে আসবেন, অনেকদিন পরে দেখা হলো, খুব ভালো। আবার মেয়েরও খুব ভালো বলতে পারে, সারি আছে এখানে অনেকে বলতে পারে, ভালো বলতে পারে। বাবু খুব ভালো বলতে পারে, বাবু তো আসেনি, সবাই বলতে পারে না। আমি ফেসবুকে দেখি আপনাদের বক্তব্যগুলি আমি শুনি, কিন্তু আপনারা যারা যারা বক্তব্য রাখেন সব বক্তব্যগুলো লিখে আমি সবার বক্তব্য আপনাদের বক্তব্য আমি শুনি। আপনি যে বলছেন আপনি তো গত সপ্তাহে বলেছেন যদি আমাদের এখানে যারা যারা বক্তব্য দেয় সেটা যদি শুনতে হয় তাহলে আলাদা একটা এটা শুনে আমার খুব আনন্দ লাগে যে সিরিয়াস প্রাণী আসলে মানে সব দিক থেকে সব দিক থেকে উন্নত। এখানে আমার বক্তব্য বলেন, প্রস্তাবনা বলেন, গায়ক বলেন, বাদক বলেন, সব আছে। যেমন উনি ভালো মৃদঙ্গ বাজায়, ভালো হারমোনিয়াম বাজায়, ওই দিবসবাবু ভালো মৃদঙ্গ বাজায়। এখানে কারো কোনো কিছু দাঁড় করতে হবে না, এখানে ওই টেলিভিশন থেকে প্রস্তাব দাঁড় করে আনতে হবে না। এখানে যাও, এইটা একটা আনন্দের ব্যাপার। কারণ আমি মনে করি আমাদের চট্টগ্রামে যে বিদ্যাসংঘগুলি আছে, একটা ওই শঙ্কর মঠ মিশন, আমি সেখানে যাই, ওদের একটা ফ্ল্যাট আছে ক্যান্টনমেন্টের সামনে, বৃহস্পতিবার হয়। সমস্ত সংঘগুলির মধ্যে আমি আরও কয়েকজনের মধ্যে আমার আকানির বার একটা আছে, মধুসূদন বিদ্যাসংঘ। যা হোক, এই সংঘগুলির মধ্যে আমি দেখলাম যে সিরিজকরণের মতো বিদ্যাসংঘ বর্তমানে কিন্তু পরিপূর্ণভাবে একটা পরিপূর্ণ রূপ বিদ্যাসংঘ এইটা সিরিজকরণই ছাড়া আর এখন বর্তমানে চট্টগ্রামে আমি হয়তো 10 জন থাকে, নাহলে 20 জন থাকে, নাহলে বিদ্যুৎ তার থেকে বেশি না, 40 জন 50 জন থাকে। কিন্তু 60-70 জন 100 জন লোক সমাগম করা হয়, এবং বলার মতো ক্ষমতাও অনেকের নেই সেখানে। যা হোক, সেটা বলছিলাম। তারপর আমি চলে আসি এখানে, এই বলা হচ্ছে তুমি কেমন করে আমাকে ডাকো? সর্বদারাণী সঞ্জয় মনোরীতি নির্দিষ্ট মূর্তি আপনার কারণ আসতে যোগদান ও মধ্যে পুরস্কারম ব্রহ্ম ব্যবহারম মামনেশ্বরম ইয় প্রয়াতি তেজন দেহ শ্রীজাতি পরমান্তটি। এইটা খুব ইম্পর্টেন্ট। ও এই ব্রহ্মবাচক মন্ত্রটি স্মরণ করতে করতে যদি ব্যবস্থা করতে পারেন তিনি পরম গতি প্রাপ্ত হন। এখন ওমকার কি? ওম হলো প্রণব মন্ত্র। প্রণব কি? যেই মন্ত্রের মাধ্যমে আমি একটা শ্লোকের শুদ্ধতা মিটার বিশ্লেষণ করতে পারবো। ওম ছাড়া কোনো মন্ত্র শুদ্ধ করতে পারবো। আমি গীতাপাঠ করার সময় ওম উচ্চারণ করে আমাকে গীতাপাঠ করতে হবে। আমি একটা মন্ত্র অল্প সেখানে কিন্তু ওম উচ্চারণ করতে হবে। মন্ত্রের আগে, শ্লোকের আগে যদি ওম উচ্চারণ না করি তাহলে ওই শ্লোকের শুদ্ধতা প্রদান পাবে না। কারণ এটা পরব্রহ্মের মূল সেই সূত্র, সেখান থেকে সমস্ত জগৎ সৃষ্টি হয়েছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেখানেই আছে অঙ্গের মধ্যে। অর্থাৎ প্রকৃষ্টেন স্তূয়তে নুয়তে অনেন ইতি ওঙ্কার ইতি প্রণব। এই প্রণব মন্ত্রটি কি? যেই কথার মাধ্যমে, যে অক্ষরের যে উচ্চারণের মাধ্যমে ভগবানের নামটি প্রকৃষ্টভাবে স্তুতি করা যায়, বন্দনা করা যায়, সেটি হল প্রণব। ওম উচ্চারণ দ্বারা কোনো কিছু হবে না। তাই বলা হচ্ছে এই ব্রহ্মবাচক মন্ত্রটি উচ্চারণ করতে করতে যিনি দেহত্যাগ করতে পারবেন তিনি পরম গতি হয়ে যাবেন, তাকে আর আনতে হবে না। এবং মানে কেমন করে আমি করবো?
অরণ্য চেতা সত্যম ইয়মাং সরতি নিত্য তস্যাহং সুলভং পার্থ নিত্যযুক্ত সুযোগী ন। অরণ্য চিত্তে আমাকে স্মরণ করতে হবে। অরণ্য চেতা সত্যম ইয়মাং সরতি নিত্য সদা সর্বদা আমাকে অনন্য চিত্তে আমাকে ঘোষণা করে আমাকে রাখে, তার কাছে আমি কি হয় সুলভে আমি তার কাছে দেখা দিই। তস্যাহং সুলভং পার্থ নিত্যযুক্ত সুযোগী ন। তার কাছে আমি তাড়াতাড়ি ধরে দিই। হ্যাঁ, কারণ ভগবান বলছেন যে আমাকে ডাকে, তাকে আমি চোখে চোখে রাখি। আমার চোখের থেকে বাইরে রাখি না, তিনি আমার চোখের থেকে বাইরে। যোগাং পশ্যতি সর্বত্র সর্বং তময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি সুতমে ন প্রণশ্যতি। তিনি আমাকে, ভগবান বলছেন, তিনি তার চোখের মধ্যে আমার স্বরূপকে তিনি দেখেন, দেখতে ইচ্ছা করেন। আমার স্বরূপের মধ্যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখেন। তিনি আমার অদৃশ্যমান না, আমিও তার অদৃশ্যমান। দেখেন, আপনি বলা হচ্ছে কি, আপনি সমস্ত জীবের মধ্যে সমাদর্শন করতে হবে, সমস্ত জীবকে ভালোবাসতে হবে, সমস্ত জীবের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজে বের করতে হবে। কে ছোট, কে বড়, কে ব্রাহ্মণ, কে চন্দ্র, কে কালী, যা বিশ্লেষণ করার কোনো সময় নাই। একটা প্রাণীর মধ্যে ভগবানের অস্তিত্ব আছে, সেখানেও কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। ভগবানের অস্তিত্ব আপনি সেটা স্বীকার করতে হবে। তাই বলা হচ্ছে সর্বভূতস্থপাত মানাং সর্বভূতানি জাতমানি একসাথে ইউতাত্মা সর্বত্র সমাদর্শন। সর্বত্র যদি সমাদর্শন না হয়, তাহলে ভগবত দর্শন কোনোদিন হবে না। সাম্যভাব, মনের সাম্যভাব না, সমত্ব বোধ যদি না আসে, সমত্তম যোগ উচ্চতে, ভগবান এখানে বলছেন যেখানে সমত্ব সেখানেই ব্রহ্ম, যেখানে সমত্ব সেখানেই মনের সাম্যভাব বিরাজ করে। সাম্যভাব না থাকলে আপনি ভগবানের কৃপা কোনোদিন লাভ করতে পারবেন না। তাই বলেছেন এই অনন্য চেতা এবং অনন্য চিত্তে আপনাকে স্মরণ করতে হবে, তাহলে ভগবান আপনাকে খুব তাড়াতাড়ি দেখা দিবেন। হ্যাঁ, তস্যাহং সুলভং পার্থ নিত্যযুক্ত সুযোগ। যিনি নিত্যযুক্ত ভাব উপাসনা করেন, আমাকে রাখেন, তার কাছে আমি সুলভে দেখা দিই। এবং বলছেন মামো পেট্য পুনর্জন্ম দুঃখলে নাপ্নবন তিনি হাত মানব শক্তি দিন করা অব্রহ্ম ভুবনাম লোকা পুনরাপ তিনি অর্জুন মামো পেট্য তখন থেকে পুনর্জন্ম নপিত। এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত আপনাকে ঘুরে ফিরে আসতে হবে। এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত ঘুরে ফিরে আসতে হবে যতক্ষণ পর্যন্ত আমাকে তুমি না পাও। তুমি আমাকে, আমার সাথে ভাবিত হই, যখন তুমি আমাকে পেয়ে যাবে তখন আর তোমাকে আর যাতায়াত করতে হবে না। যতক্ষণ পর্যন্ত আমার কর্ম না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে পুনরপি জননম পুনরপি মননম পুনরপি জননী বারবার করতে হবে। লাভক দেখিয়ে তখন কর্ম, এই কর্ম ক্ষয় না হওয়া পর্যন্ত আমাকে জন্ম মৃত্যুর আবর্তিত করতে হবে। আমি পুণ্য করেছি তাহলে কি আমি আর আসবো না তা না। আমার ওই পুণ্য স্বর্গলোকে সেটা সমাপ্ত হওয়ার পর, পুণ্য ক্ষয় হওয়ার পর আবার আমাকে এখানে আসতে হবে। আবার হয়তো আমি একটা ভালো মানুষের ঘরে হয়তো জন্মগ্রহণ করতে পারি। অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিলেন, আমি যে এই সাধনা করতে পারলাম না, আমি যে আমার চিরদিন তোমাকে ডাকতে পারলাম না, আমার এই সাধনা কি বৃথা হয়ে যাবে? না, তুমি কল্যাণ কর্ম করেছো, তুমি গীতার সঙ্গে এসেছো, গীতার কথা শুনেছ, গীতার কথা বলেছ, গীতার কথা বলার জন্য মানুষকে প্রলুব্ধ করেছ। তোমার এই কল্যাণ কর্মের জন্য তুমি অমঙ্গল তোমার জীবনে কোনোদিন আসবে না। নামত্র বিনাশস্য নমিগতি নহি কল্যাণ দুর্গতি তৎ। কল্যাণকারীর ব্যক্তি কোনো দুর্গতি হয় না। তুমি কল্যাণ কর্ম করছো, এগুলো কল্যাণ কর্ম, এগুলো ভালো কাজ, সারা জীবন তুমি করতে পারো না। তোমার সময়ের অভাব হোক বা শারীরিক অসুস্থতার কারণে হোক, তুমি সারা বছর করতে পারো না, তাতে কোনো সমস্যা নাই। যতটুকু করো ততটুকু ফল তুমি পাবে। হ্যাঁ, প্রাজ্ঞ পুণ্যকে তার লোক আঙ্গুশিতা শাশ্বতী সমান সুচিনাং শ্রীমতাঙ্গে এই যোগভ্রষ্ট অভিযায়ী। এই যে যোগভ্রষ্ট লোকগুলি, এই যে আমি সারা জীবন করতে পারলাম না, আমি কোথায় হবো? সুচিনাং শ্রীমতাঙ্গে হে যোগভ্রষ্ট অভিযায়ী। একজন সুচিপায়ী, একজন শ্রী সম্পন্ন, একজন জ্ঞানীর ঘরে আমার জন্মগ্রহণ হবে। আমার জন্ম, এই জন্ম থেকে ভাব জন্মে আমার জন্মগ্রহণ হবে। প্রাচ্য পুণ্য গীতাঙ্গ লোক আঙ্গুশিতা সরস্বতী সমান সুচিনাং শ্রীমতাঙ্গে হে যোগভ্রষ্ট অভিযায়তে। অভিযায়িত মানে পুনর্জন্ম আবার আসা। আর যদি আমার সমস্ত আমার রজগুণ তমগুণ যদি সমস্ত কিছু যদি ছেড়ে পরিত্যাগ করে যদি আমি আমার যদি দেখা অবসান হয়, তাহলে আমি যোগী করে জন্মগ্রহণ করবো। অথবা যোগী নামে পুরে ভগবতী ধীমতাম এত দিয়ে দুর্বতর লোকের জন্ম যত ভীষণ। এটা এই জন্ম সাধারণ লোকের হয় না, এটা ওই আপনার ঘটনার জন্ম যদি
হ্যাঁ, কৃষ্ণ পরমহংসদেব বীরনাথ মহান পৃথিবীর তারা জন্মগ্রহণ হয়। এই জন্মে তাদের সমস্ত রজগুণ এবং তমগুণ তারা মুক্ত লাভ করেছেন, সাধারণ তারা প্রতিষ্ঠা করে। হ্যাঁ, এবং তারা আগের জন্ম থেকে সেরকম করে আসছে। তাই বলছেন যে আমি দিকে চলে আসছি। এখন এখানে বলা হচ্ছে যে কোন সময় মানুষের মৃত্যু হলে তার সদ্গতি হবে, দ্বিতীয় বইয়ের কথা বলা হচ্ছে। অগ্নি জ্যোতি অশুক্ল সন্ন্যাসা উত্তরায়ণম তত্র প্রয়াতা উত্তরটি ব্রহ্ম ব্রহ্ম বিযোজনা। অগ্নি জ্যোতি অহমানে দিন শুক্লপক্ষ আপন উত্তরায়ণ, এগুলিতে যদি মানুষ মৃত্যুবরণ করে তাহলে তিনি ব্রহ্ম অনুভূতি চলে যাবেন। হ্যাঁ, অগ্নি জ্যোতি অহ শুক্ল সন্ন্যাসা, এই উত্তরায়ণের 6 মাস উত্তরায়ণ তত্র প্রয়াতা উচ্চতি ব্রহ্ম ব্রহ্ম বিযোজনা। এখন উত্তরায়ণ কি? উত্তরায়ণ হলো এখন কি চলছে? এখন চলছে দক্ষিণে। আষাঢ় পৌষ সংক্রান্তি থেকে আষাঢ় সংক্রান্তি, এই 6 মাস হলো উত্তরায়ণ। আষাঢ় সংক্রান্তি চলে গেছে, আবার আষাঢ় সংক্রান্তি থেকে দক্ষিণায়ন। এখন দক্ষিণায়ন, এখন দেবতাদের রাত্রি, এখন দেবতারা ঘুমিয়ে আছে। সেদিনে সামনে যে আমাদের দুর্গা পুজো করবো, ও বিল্লবীরকে মূলে পূজার মাধ্যমে দেবতাকে জাগাতে হবে। বিল্লবীরকে মূলে পঞ্চমী দিন তিনি হাড়ি ডোম নিচু শ্রেণীর লোকের তিনি পূজা গ্রহণ করেন। ষষ্ঠী দিন তিনি বিল্লবকে তিনি জাগেন। সেটা হলো আমার দেবতাকে জাগা। তা আমি নিজেকে জাগাবো, আমি নিজেকে আমার ভিতরে উত্তরায়ণ বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে দেহ, মন এবং আত্মা, এই তিনটিকে নিয়ে একটি মানুষ। যখন আমরা দেহভূমিতে থাকি তখন আমরা বৈশিষ্ট্যতে থাকি, যখন আমি মনোভূমিতে থাকি তখন আমি মানব হয়ে যাই। হ্যাঁ, তখন আমি মানব। আর যখন আমি আত্মভূমিতে যখন আমি বিরাজ করি, আত্মার সাথে যখন আমি নিজেকে সঙ্গে ঘটাই, তখন আমি দেবতার স্তরে চলে যাই। তখন আমি দেবতার। মনের অধিপতি হলো চন্দ্র, সূর্যের প্রতীক। আত্মার প্রতীক হলো সূর্য, মনের অধিপতি হলো চন্দ্র। অর্থাৎ সূর্য যখন উত্তর দিকে চলতে থাকে তখন সাধকের সাধনা যখন আরম্ভ হয়, এবং সাধনা করতে করতে ধ্রুব নক্ষত্র তখন একবারে ঠিক মাথার উপরে চলে আসে। ধ্রুব নক্ষত্র তখন মাথার উপরে চলে আসে, তখন সাধনার একবারে শেষ স্তরে তিনি চলে আসেন। আর যখন আমরা নিম্ন স্তরে যখন চলে যাবে, মন যখন নিম্ন স্তরে যখন চলে যাবে, তখন কিন্তু সেটা পাইয়ে দিচ্ছে, তখন সেটা গোগালাভিমুখী। আমাদের ভাবনা বাসনাই আমাদের মনকে তখন হবে দক্ষিণায়। আমাদের হিমালয় উত্তরাশ্বর দেশি দেবদত্তা হিমালয়, উত্তর এবং দক্ষিণ দিকের আমাদের হিমালয়টা সেটা উত্তরমুখী। আর সাগর, মহাসাগর, নদী, নাতনালা এগুলো হলো নিম্নমুখী। এগুলো হলো নিম্নমুখী। যখন আপনি সাধকের, যখন আপনি উত্তর দিকে চলে যাবেন, তখন আপনার জীবনে আপনার উত্তরায়ণ করবেন। তখন আপনার চুল, যেটা সত্য, যেটা শিব, যেটা সুন্দর, যেটা সনাতন, তার সাথে আপনি মিলিত করতে পারবেন। আর যদি আমি নিচের দিকে যদি নেমে যাই, তাহলে আমার অজগতি হয়ে যাবে। আমি ভোগাভিমুখী জগতে আমি আমার দিকে আসতে হবে। যদি সেটা তখন আমার দক্ষিণায়ন দিল। তাই বলছে তুম রাত্রি তথা কৃষ্ণ সন্ন্যাসা দক্ষিণায়ন তত্র তুম রাত্রি তথা কৃষ্ণ সন্ন্যাসা দক্ষিণায়ন তত্র ক্রান্ত বসন যোগী যোগী নিবেদতে। হ্যাঁ, তুম মানি তোমার, তুম রাত্রি, রাত্রি দক্ষিণায়ন এবং কি রাত্রে দক্ষিণায়ন। যদি মৃত্যুবরণ হয় তাহলে তাকে আবার বিবর্তন করতে হবে, তাকে আবার পুনরুপযোগী বলন, পুনরুপি জনন, এটা আবার আসতে হবে। তাই আমরা চাইব আমাদের যাতে আমাদের মৃত্যুটা যাতে সুন্দর হয়। মৃত্যু হলো আমরা অমৃতের সন্তান, অমৃত লোক থেকে আমাদের আসতে আবার অমৃত লোকে আমাদের শ্রীনন্ত বিশ্ব অমৃত সুপুত্রা আজ এ দামানে দিবানে তস্তু বেদা আমি এখন পুরুষ ভান্ত আদিত্য বর্ণম দমস করে যার মৃত্যু মেয়েটি নান্যপথ তার বিজয় নাই। আমরা অমৃত লোক থেকে আমরা এসেছি, অমৃত লোকে আমাদের যাত্রা। অমৃত তত্ত্ব লাভে জীবনের যে রূপান্তর, তারই অপর নাম হলো মৃত্যু। এটা একটা রূপান্তর, আমার দেহের প্রতিষ্ঠান, আর একটা দেহের মধ্যে রূপান্তর হবে।
তাই অমৃতলাভ জীবনের যে রূপান্তর তারই নাম হলো মৃত্যু। হ্যাঁ, মৃত্যুকে যিনি জয় করতে পারেন তিনি কিন্তু সেই ভগবানের সাথে মিলিতে পারেন। হ্যাঁ, তাই তো রবীন্দ্রনাথ বলছেন যে মৃত্যু মরণে তুই মম শ্যাম সমান, মরণে তুমি মম শ্যাম সমান, শ্যামার মতো তুমি সুন্দর। আমরা মৃত্যুকে ভয় পাই, কিন্তু না, মৃত্যুকে তিনি মৃত্যুঞ্জয়ই দাঁড়ায়। মৃত্যুকে তিনি জয় করতে পারেন, তিনি শ্যামের মতো সুন্দর রূপ তার মনের ভিতরে বাস করবেন। এই মৃত্যু সেজন্যই এই মৃত্যু থেকে চিন্তা করে জীবনের মধ্যে মৃত্যু ভাবনাকে শ্রেষ্ঠ ভাবিয়ে। আপনি যদি মৃত্যু ভাবনাটা মনে মনে চিন্তা করতে পারেন, তাহলে আপনি আর কোনো কাজে কাজ করবেন না। আপনি কারো কোনো মানুষকে আপনি আঘাত দিবেন না, কোনো আঘাত দিবেন না। কারণ আমাকে এখনই চলে যেতে হবে। আমার এই অহংকার, আমার এই কামনা, আমার এই ক্রোধ, এই যে মানে মানুষের প্রতি অত্যাচার, ওইটা, এগুলি আমি নিয়ে যেতে পারবো না, এগুলি আমাকে ছেড়ে চলে যেতে হবে। এরকম একটি মৃত্যু ভাবনা যদি আপনার মনে ভিতরে সবসময় জাগে, তাহলে আপনি খারাপ কাজ করেন কিনা আপনার জীবনে আপনি করবেন না। তাই বলছেন গৃহীত ইবক এসে শুধু মৃত্যু না ধর্ম আচরণ। আমি ধর্ম আচরণ করবো। মৃত্যু জমদূত আমার চুলের মুষ্টি ধরে বসে আছে, জমদূত আমার চুলের মুষ্টি ধরে বসে আছে, কবে নিয়ে যাবো তোকে, কালকে করবি ভালো কাজ, পাবি না, সময় তোকে দেবো না, আজকে করে ফেল, আজকে সময় সুযোগ আছে, ভালো কাজ করে ফেল। হ্যাঁ, জমদূত আমার চুল মুষ্টি ধরে বসে আছে, এরকম একটি ভাবনা মনে রেখে আমাকে সৎকর্ম করতে হবে, সাধুসঙ্গ করতে হবে, ভালো কাজ করতে হবে, সেরকম একটি ভাবনা মনের ভিতরে রাখতে হবে। যে কোনো সময় এমন নিতে হতে পারে। আপনি দেখবেন ভালো লোক কথা বলছে, পরের দিন দেখলেন সেবেন নাকি স্ট্রোকেই মারা গেছে, একটু অদ্ভুত কাজ, একটু চিন্তা করা যায়, এরকম হতে পারে মানুষের জীবনে। তাই আমাদের জীবনে যাতে আমরা যাতে শব্দটি পাই, আমরা যাতে ভালো থাকতে পারি, আমাদের মৃত্যুটা যাতে সুন্দর হয়, ভগবান এখানে বলছেন ওই মৃত্যুটা যদি সুন্দর হয়, আপনি যদি সৎকর্ম করেন আপনার মৃত্যুটা আপনার সুন্দরভাবে হবে, কষ্ট জীবনে কম হবে। আর যদি মানুষকে কষ্ট দিই, মানুষকে যদি অত্যাচার করি, মানুষের সাথে খারাপ ব্যবহার করি, তাহলে দেখবেন আমার মৃত্যুটা সুন্দর হবে না। মৃত্যুর সময় আমি কারো পাবো না, কারো সহযোগিতা আমি পাবো না। হ্যাঁ, আপনি দেখবেন অনেক লোক, অনেক বড় কোটি কোটি লোক, কোটি কোটি টাকার মালিক বাইরেতে মৃত্যুর সময়ে কাউকে পাশে এসে দাঁড়ায়। সে তো টাকা দিয়ে মানুষ কিনতে পারতো, না, তার ভিতরে স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, সরলীয়তা কিছু ছিল না, শুধু টাকা ছিল। সেজন্যই মৃত্যুর সময় তাকে কেউ পায়নি। তাই আমরা গীতা সঙ্গ করি কেন, গীতা পড়ি কেন, আমরা যাতে আমাদের জীবনটা গীতামুখী করতে পারি। কারণ এই গীতার মধ্যে ভগবান অনন্ত ঈশ্বরের যে বাণী, যে মুখরস্থিত বাণী, সেটা পবিত্রতার বাণী, সেই মঙ্গলের বাণী, মানবতাবোধের বাণী, এটা জন্ম মৃত্যু অতিক্রমের বাণী। এই বাণী যতক্ষণ আমরা প্রচার করবো, যতক্ষণ আমরা বুঝতে পারবো, আমরা ছড়িয়ে দিতে পারবো, ততই আমাদের জীবনের মঙ্গল হবে। এই যে আপনি গীতাসঙ্গ করছেন, আপনি তো পুণ্যবান হচ্ছেন। যাদের জন্য গীতাসঙ্গ করছেন তারাও কিন্তু পুণ্যবান, যারা শুনছে তারাও কিন্তু পুণ্যবান। হ্যাঁ, তাই তো ভগবান বলছেন নত তস্মাৎ মনুষ্য কর্তৃক মে প্রিয় কীর্তন ভবিতা নত মে তস্মাৎ অন্য প্রিয় তরভূমি। আমার এই কথা যারা বলে, যারা বলবার জন্য, যারা গীতাসঙ্গ করে, যারা গীতা প্রচার করে, যারা গীতা শিক্ষা প্রতিষ্ঠা করে, তাদের থেকে আমার আর প্রিয় কেউ নেই। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আমার প্রিয়, কিন্তু তারাই বেশি প্রিয়। গীতাসঙ্গের লোকগুলি তারাই আমার সবচেয়ে প্রিয়, কারণ তারা আমার কথা বলবার জন্য উৎসাহিত করে, মানুষ উদ্বুদ্ধ করে, মানুষকে অনুপ্রাণিত করে। এদের থেকে প্রিয় আমার কেউ নেই। নত তস্মাৎ মনুষ্য কর্তৃক মে প্রিয় কীর্তন ভবিতা নত মে তস্মাৎ অন্য প্রিয় তো, এর থেকে অন্য আর প্রিয় আর কেউ হইতে পারে না, আপনাদের থেকে কেউ প্রিয় হতে পারে না। এমন ভগবান অর্থাৎ এমন ভগবান বলছেন যে আমি যাকে তাকে বলি না, আমি যাকে তাকে আমার অমৃত কথা। তুমি অর্জুনকে একটা কঠোর বানিয়ে দিয়েছেন, তিনি যেমন সরল সহজ, তিনি আবার একটু কঠোর বানিয়ে দিতে পারেন। তিনি বলছেন যারা গীতা শুনতে চায় না, যারা বুঝতে চায় না, যারা জানতে চায় না, যাদের ভক্তি নাই, বিশ্বাস নাই, শ্রদ্ধা নাই, জানবার আগ্রহ নেই, তাকে তুমি আমার অমৃত কথা বলো না। ইদম তিনি অতবস্কারী অভক্ত যে কথা আছে না, নত শুশ্রূষ বাক্য নত অমান অভ্যুষী। যিনি হিংসা করেন, যিনি শুনতে চায় না, জানতে চায় না, বুঝতে চায় না, মানে না, তার মধ্যে কি আছে সেটা মনের ভিতরে একটা সন্দেহ আছে, সেরকম থাকে, তাকে তুমি আমার অমৃত কথা বলো না। তো তাকে বলবে ওই জিজ্ঞেস করে না গীতা সঙ্গের ভক্তরা যারা বসে, যারা সুন্দরভাবে বসে, যারা একাগ্র মনে যারা গীতার কথা শুনে, তাদের কাছে তুমি আমার অমৃত কথা বলো। ইয় ইদং পরমং গুহ্যং মদ্ভক্তস্য অভিধাস্যতি ভক্তিময়ী পরকৃত্য মামে বিচ্যুত। যার ভক্তি আছে, বিশ্বাস আছে, শ্রদ্ধা আছে, জানবার আগ্রহ আছে, শুনবার আগ্রহ আছে, তাকে তুমি আর অমৃত কথা বলো।
যাক আর কথা বাড়াবো না, আপনারা বলবেন আপনাদের কথাগুলি আমি শুনতে পাই, পেলাম না বলে মানে দুঃখ লাগছে, থাকতে বলে ভালো লাগছে। যেহেতু একটা বিয়ের অনুষ্ঠানে যেতে হবে দূরে, তাই আমি প্রথমে উপর নেওয়ার জন্য সেটা আমি দুঃখ প্রকাশ করছি। এখানে রকেটবাবু ভালো বলতে পারেন, সুনীলবাবু ভালো বলতে পারেন। পরিবেশে আজকের যিনি সংবাদদাতা বাবু চৌধুরী মহোদয়, আমার শিল্পী রানী দেবী মহোদয়ের তাদের পরিবার পরিজনের সকল সুস্বাস্থ্য মন্ত্রণালয় জীবন কামনা করছি। আপনারা যারা সুদীপবৃন্দ যারা এসেছেন, সুদীপবৃন্দ যারা এসেছেন তাদের পরিবার পরিজন সহ সকল প্রাণীর সুখ শান্তি মঙ্গলার জীবন কামনা করে আমার এই সত্যতা বস্তু আমাকে শেষ করলাম। ওম সর্বেশান মঙ্গলম বিয়াদ সর্বশান্তি জগতের সকল প্রাণীর হোক, জগতের সকল প্রাণীর মঙ্গল হোক। ওম শান্তি। সবাই ধন্যবাদ সবাই।